হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সিএস প্র্যাকটিক্যাল উইথ অসীম। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে এলসি ল্যাডার এবং সুইচ কেস কন্ডিশনাল স্টেটমেন্টের এটা আমরা দেখব। তো এর আগের ভিডিও যেটা ছিল পার্ট 1 যেটা ছিল সেটা ছিল হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট আমরা শুধু শিখেছিলাম। তো আজকে আমরা এই দুটো জিনিস শিখবো। তো একইভাবে এর জন্য আমরা ওপেন টার্মিনাল মাউসে রাইট ক্লিক করে সেখান থেকে ওপেন টার্মিনাল এই অপশানে ক্লিক করলাম। তো টার্মিনালটা খুলে গেল। তো আমরা যে ডিরেক্টরিতে লিখি কোডগুলো সেখানে চেঞ্জ করলাম ফার্স্টে সিডি ইউজ করে, ঠিক আছে। টেক্সট এডিটর ওপেন করার জন্য gedit স্পেস ফাইল নেম দিলাম হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট .sh, ঠিক আছে, দিয়ে ওপেন করলাম। তো ব্ল্যাঙ্ক একটা ফাইল খুলে গেল। তো এরপর আমরা কোডটা লিখবো। তো এখানেও কোডটা যেটা লিখবো এলসি ল্যাডারের ক্ষেত্রে সেটা হচ্ছে দুটো সংখ্যা দেবো এবং সেই দুটো সংখ্যার ভেতরে কোডটা বড় সেটা চেক করব, এবং শুধু তাই নয় যে দুটো সংখ্যা যদি সমান হয় তাহলে সেটা যে নাম্বার দুটো ইকুয়াল সেটাও ডিসপ্লে করবে, ঠিক আছে। তো একো করে ফার্স্টে লিখলাম এন্টার ফার্স্ট নাম্বার, ঠিক আছে, রিড এ, আবার একো দিলাম, সেকেন্ড নাম্বারটা রিড করবে এবারে, এন্টার সেকেন্ড নাম্বার, ঠিক আছে, রিড বি, ইফের স্টেটমেন্ট কীরকম হয় সেটা আমরা এর আগের ভিডিওতেই দেখেছি। যদি তোমরা ভুলে গিয়ে থাকো তো সেটার লিঙ্ক উপরে তোমরা আই বাটনে ক্লিক করলে দেখতে পারবে এবং নিচে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। তো সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। $a যদি বি এর চেয়ে বড়ো হয় সেই কন্ডিশন আমরা দিলাম ফার্স্টে। তাহলে ডিসপ্লে করবে একো $a ইজ লার্জেস্ট নাম্বার, ঠিক আছে। এলস ইফ আমরা যে সিতে বা জাভাতে এলস তারপর ইফ লিখি, কিন্তু এখানে সে লিখতে গেলে লিখতে হয় elif, ELIF, ঠিক আছে। $b -gt $a, মানে যদি বি যদি এর চেয়ে বড় হয় তাহলে দেন একো $b ইজ লার্জেস্ট নাম্বার, ঠিক আছে। এলস লাস্ট পার্ট হচ্ছে এলস, এই তা যদি না হয়, দুটো কন্ডিশন যদি অকার না করে তাহলে এই দুটো সংখ্যা হচ্ছে সমান। তাহলে কি $a and $b আর ইকুয়াল, ঠিক আছে। এবং লাস্টে একইভাবে ইফটা ক্লোজ করার জন্য এফআই হলো। তো এরপর আমরা এটাকে সেভ করব। সেভ করলাম, সেভ হয়ে গেল। তারপর এটাকে কেটে দিলাম, হলো। তো ব্যাশ দিয়ে আমরা রান করি, ব্যাশ স্পেস ফাইল নেম .sh, হলো। এন্টার ফার্স্ট নাম্বার, ধরে গেলাম প্রথমটা 10, সেকেন্ড নাম্বার হচ্ছে 5। তো ডিসপ্লে করলো যে 10 ইজ লার্জেস্ট নাম্বার, তার মানে ফার্স্ট কন্ডিশনটা অকার হয়েছে। একইভাবে করলে এবার দুটো নাম্বার সেম দেবো, একটা দিলাম 15, তারপরটা দিলাম 15। তো ডিসপ্লে করলো 15 and 15 আর ইকুয়াল। আর এবার যদি আমরা দিই প্রথম নাম্বারটা হয়তো মাইনাসে দিলাম -20, তারপর এটা দিলাম হচ্ছে 1, তাহলে ডিসপ্লে করবে হচ্ছে 1 ইজ লার্জেস্ট নাম্বার, ঠিক আছে। তো এরপর আমরা আর একটা প্রোগ্রাম যেটা আমরা দেখবো বলেছিলাম সেটা হচ্ছে সুইচ কেসের জন্য। gedit স্পেস সুইচ .sh, তো এটার প্রোগ্রামটা আমরা করব সেটা হচ্ছে গ্রেড ক্যালকুলেশন, ঠিক আছে। একো এন্টার ইয়োর নাম্বার, ঠিক আছে, রিড এন। সুইচ কেস আমরা সিতে লিখতাম হচ্ছে সুইচ, এরমভাবে লিখতাম, সুইচ দিয়ে আমরা লিখতাম, কিন্তু
জাভাতে কিন্তু উবুন্টু শেল স্ক্রিপ্টে সেরকমভাবে করা যায় না। এখানে করতে গেলে লিখতে হবে কেস $n ইন, এরকমভাবে দিতে হয়। ঠিক আছে, এন্টার দিলাম, হলো। মানে এটা হচ্ছে 1 দেওয়া মানে হচ্ছে ফার্স্ট কেস 1 দিতে পারো, বা যেহেতু নাম্বারের ক্ষেত্রে 1 আসবে না, তো সেই ক্ষেত্রে আমরা দিতে পারি 90। ঠিক আছে, একো গ্রেড A+, তারপর দিলাম 80। এই জায়গাটাকে ক্লোজ করার জন্য আমরা ইউজ করব হচ্ছে 2খানা সেমিকলন। ঠিক আছে, একখানা সেমিকলন মানে এইটার সাথে নেক্সট লাইনটা অ্যাড করা বোঝায়, 2খানা সেমিকলন মানে লাইন ব্রেক বোঝায় এখানে। হলো, একো গ্রেড A, ঠিক 70, একো গ্রেড B 60, একো গ্রেড C 50, একো গ্রেড D। হলো, এবং আমরা যেখানে আমরা ডিফল্ট লিখতাম তার বদলে এখানে আমরা লিখবো যেটা, সেটা হচ্ছে স্টার। এটা হচ্ছে ডিফল্ট, একো ফেল। ঠিক আছে, এবং সুইচ কেসটা স্টপ করে এই জায়গাটা ক্লোজ করার জন্য আমরা কেস এই কথাটা উল্টে লিখবো, মানে ESAC। ঠিক আছে, তার মানে এটা স্টপ হয়ে গেল। হলো, এরপর আমরা এটাকে সেভ করব, সেভ হয়ে গেল। এরপর কেটে রান করব, ব্যাশ থেকেই রান করব, ব্যাশ স্পেস এন্টার ইওর নাম্বার দিলাম হচ্ছে 80 গ্রেড A। ঠিক আছে, দেখিয়ে দিল। তো আশা করি তোমরা এই ভিডিও দেখে বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এলসিফ ল্যাডার এবং সুইচ কেস করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। এবং আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, যাতে এই চ্যানেল সম্পর্কে সব নতুন আপডেট তোমরা সবার আগে পেতে পারো। থ্যাংক ইউ।